চট্টগ্রামের চালের বাজারে অস্থিরতা কমছে না কিছুতেই। প্রতি সপ্তাহে দাম বেড়েই চলছে। কিছুদিন স্থিতিশীল থাকার পর শাকসবজি, মাছ, মাংসের বাজারও ফের চড়া। বৈরী আবহাওয়ায় সরবরাহ সংকটের অজুহাতে দাম ঊর্ধ্বমুখী। এতে সবচেয়ে বেশি বিপাকে সীমিত আয়ের মানুষ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রামের পাহাড়তলী সহ সব আড়তে ট্রাকে ট্রাকে ঢুকছে চাল, বেড়েছে যোগান ও সরবরাহ। আমনের মৌসুমে উত্তরবঙ্গের মিলগুলোতেও যোগান পর্যাপ্ত, কিন্তু চট্টগ্রামের বাজারে এর কোনো প্রভাব নেই। গত কিছুদিন ধরে দাম ঊর্ধ্বমুখী। গরিবের মোটা চালের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বস্তা প্রতি ১৫০ টাকা। জিরাশাইল, নাজিরশাইল, পায়জাম, মিনিকেট ও আতপ চালের দামও বাড়তি। সব জায়গায় চাউল আছে, চাউলের কোনো ঘাটতিও নাই, অভাবও নাই, অভাব হবেও না। তারপরেও তারা নিয়ন্ত্রণহীন অবস্থায় আমাদেরকে রাখে। সিন্ডিকেট ভাঙতে হবে। আসলে সিন্ডিকেট এখনো ভাঙেনি, অতীতেও ছিল, বর্তমানেও আছে। বড় বড় কোম্পানিদের কাছে কেউ যায় না, কি জন্য যায় না এটা পুরো আল্লাহ মালিক। মাছের বাজারেও স্বস্তি নেই। সাগরে প্রচুর ইলিশ ধরা পড়লেও কাঁচা বাজারে ১ কেজি ওজনের ইলিশের দাম ২৪০০ থেকে ২৫০০ টাকা। বড় আকারের ইলিশ ৪,০০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। এখন মাছ কম পাওয়া যেত, সাগরের মাছ তো পাইতেছে না। এখন নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর এগুলো আসতেছে, যার কারণে একটু দাম বেশি। ১ কেজি ওলাগুলো চলতেছে আপনার ২৪০০ টাকা, ১ কেজি ২০০-২৫০ টাকা, ২৫০০-২৬০০ এরকম চলতেছে। টানা বৃষ্টির কারণে সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে ২০ টাকা বেড়ে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আগে ফার্ম মুরগি ছিল ১৪০ টাকা, এখন ওইসব বর্তমানে ১৬০ টাকা। বৃষ্টির কারণে একটু বাড়তেছে, বাইরে ফার্মে মুরগি মারা যাচ্ছে অনেকে, বৃষ্টির কারণে মুরগি আসতে পারতেছে না। বেশ কিছুদিন স্থিতিশীল থাকা সবজির বাজার আবার চড়া। কাঁকরোল ও বেগুন ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে গরু ও ছাগলের মাংসের দাম অনেকটা স্থিতিশীল। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।